আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো 6 সেট ছায়া কীভাবে সেলাই করতে হয় এবং এই 6 সেট ছায়া সেলাই করার গোপন একটা টেকনিক। যদিও আমি কাটিং ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, ভিডিও করে রেখেছিলাম। আমার ছোট বাচ্চা আছে, সে মোবাইল নিয়ে কীভাবে যেন ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। তো যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব কীভাবে 6 সেট ছায়া কাটিং করতে হয়। তা আজকে আমি ছায়াটি সেলাই করব আর আপনাদেরকে একটি গোপন টেকনিক শিখিয়ে দেব, যার ফলে আপনারা খুব সহজেই কীভাবে 6 সেট ছায়া সেলাই করতে পারবেন খুব সহজে অল্প কাপড় দিয়ে। সেই টেকনিকটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তাই যে দেখতে পাচ্ছেন, আমি ফিতাটা সেলাই করে নিয়ে এখন 6টা পার্টের যে কলিগুলো জয়েন করতে হবে, তা আমি কলিগুলো জয়েন করে নিচ্ছি। একে একে 6টা পার্টি আমি এভাবে জয়েন করে নেব। তা ভিডিওর মাঝখানে আমি বলে দিচ্ছি যে গোপন টেকনিক বলতে কি বোঝায়। আসলে গোপন টেকনিক বলতে কিছুই নেই, শুধু একটু ব্রেন খাটিয়ে আপনাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে, এই যে মনে করেন 6 সেট ছায়া সেলাই করতেছি, এটার কাপড় দিয়েছিল 2 গজ 2 গিরা এবং ঝুল হতে হবে 36 ইঞ্চি। তাহলে সেই ক্ষেত্রে 2 গজ 2 গিরায় যদি আমি বেল্টের কাপড় 6 ইঞ্চি কাপড় কাটিং করি, তাহলে আমার 36 ইঞ্চি ঝুল আসবে ছায়াতে, কিন্তু কোমরের কাপড় শর্ট পড়ে যাবে। যাদের 36 আছে, 38 আছে মাজা, তাদের কিভাবে দিব, এটাই হচ্ছে আজকের টেকনিক। এই বেল্টের কাপড়টা আমরা যারা টেলার্সের কাজ করি, তারা কি করি, এক কালার কাপড়গুলো খুব যত্ন সহকারে রেখে দিই। কেননা এই যে অনেক ব্লাউজে, অনেক ছায়ায় বেল্টে জোড়া দিতে হয়, ব্লাউজের গলার কাপড়টা জোড়া দিতে হয়। এই কাপড়গুলো আমরা কোথায় পাবো? আমরা যারা টেলার্সের কাজ করি, এই কাপড়গুলো আমরা কোথায় পাবো? তা ওই যে কাজ করার সময় এক কালার কাপড়গুলো রেখে দিই, সেই কাপড় থেকেই ম্যাচিং করে বেল্টে একটু জোড়া লাগিয়ে দিই। এটা আমি আপনাদেরকে ভিডিওর কাজের শেষে দেখাবো কীভাবে বেল্ট জয়েন করতে হয় এবং ওই জোড়াটা দিতে হয়, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে মনে করেন অন্য টুকরো কাপড় দিয়ে বেল্টের সাথে জয়েন করলে হয় কি, কালারটা একটু 19-20 হয়, কিন্তু পারফেক্ট হয় মেজারমেন্টে। তখন কাস্টমারের আর কোনো কমপ্লেন থাকে না। আর আল্লাহর রহমতে আমার কাস্টমারদের কোনো অভিযোগ থাকে না, কেননা আমি এভাবে নিজের মানে মর্জি বুঝে আমি কাস্টমারদের কাপড়গুলো সেলাই করে দিই। আমার কাস্টমারদের কোনো কমপ্লেন থাকে না। দেখা গেছে এই ছায়ার কাপড় ছিল 2 গজ 2 গিরা, কোমরের 32-33 ইঞ্চির বেশি কিন্তু হবে না। ওই বাড়তি কাপড়টা আমি কোথায় পাবো? আর আমি যদি ওই 36 মাজা কিন্তু 32 মাজার মাপে সেলাই করে দিই, তাহলে তো সেই কাস্টমার ছায়াটা পরে মজা পাবে না, এমনকি সে মানে ইজি মনে করবে না। তখন কি করবে? আমার কাছে আর আসবে না। এই জন্য আমি ওই টেকনিকটা খাটিয়ে কাজ করি। আর এটাই হচ্ছে গোপন সূত্র। আপনারা যারা ঘরে টেলার্সের কাজ করেন, তারাও এক কালার কাপড়গুলো খুব যত্ন সহকারে রেখে দিবেন। তারপরে আপনারা ওই কাপড়টা আলাদা করে জয়েন করে নেবেন। তা যাই হোক, কথার মাঝখানে দেখেছেন আমি মেশিনে তেল দিয়েছি। মেশিনটা একটু কেমন যেন আওয়াজটা জোরে জোরে হচ্ছিল। আর মেশিনে কাজ করতে হলে অবশ্যই মেশিনে তেল দিয়ে মেশিনকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার রাখতে হবে, দাঁত ক্লিন করতে হবে, তাহলেই কিন্তু মেশিন আপনার মনের মতো করে চলবে। তাই যে আমি মেশিনে তেল দিয়ে তারপরে টুকরো কাপড় সেলাই করে তারপর আবার এই যে সেলাই করছি। এখন আমার মেশিনটা খুব ইজিভাবে চলছে। যাই হোক, আপনাদেরকে আরেকদিন শেয়ার করব কীভাবে মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কীভাবে মেশিনে তেল দিতে হয়, সেইটা আরেকদিন দেখাবো। তাই এই যে ছায়ার যে বেল্ট জয়েন করার যে একটা গ্যাপ রাখতে হয়, সেই গ্যাপটা আমি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। অনেকে আরও বেশিও নেয়, কমও নেয়, কিন্তু একদম পারফেক্ট মাপ হলো 4 থেকে 5 ইঞ্চি। আর যেহেতু আমি গ্রামে কাজ করি, সেহেতু মনে করেন এখানে প্লাকেট জয়েন না করলেও হয়। তবে আমি বলবো, যারা মার্কেটের কাজ করেন বা যারা বাইরে শহর অঞ্চলে কাজ করেন, তারা প্লাকেট জয়েন করে নেবেন। আর আমি তো নিতান্তই গ্রামে কাজ করি, সেই জন্য আর কি খুব সহজভাবে এভাবে সেলাই করে চিকন করে ভাঙা দিয়ে তারপরে এখানে কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে নিই, ডাবল সেলাই।
তারপরে আমি এভাবে জয়েন করে নিই। যেহেতু গ্রামে মজুরি কম, তারপরে হচ্ছে গিয়ে গ্রামের মানুষ এটাকেই খুব ভালোভাবে নেয়, প্লাকেট জয়েনটা তারা তেমন একটা পছন্দ করে না। তা যাই হোক, এই যে দেখেন আমি কোমরের বেল্টের কাপড়ের সাথে টুকরো কাপড় আগে একটু গুছিয়ে নিয়েছিলাম, তারপরেও সেলাই করতে এসে দেখি যে আরও একটু শর্ট পড়ে গিয়েছে, তারপরে মেজারমেন্টে শর্ট হয়ে যাবে, সেই জন্য আমি আরেকটু কাপড় খুঁজে বের করে ম্যাচিং করে নিয়েছিলাম। এই যে দেখেন আমার কাপড়টা আছে 18 ইঞ্চি, কিন্তু দুই সাইডে ভাঙতে গেলে 16 ইঞ্চি 17 ইঞ্চিতে হয়ে যাবে, তখন আর বেলটা শর্ট হয়ে যাবে। এই জন্যই কাপড়টা আমি আরেকটু জোড়া দিয়ে নেব। এই যে দেখেন আমিও কিন্তু সেম ঝুড়িতে কাপড়ের মাঝখানে রেখে দিয়েছিলাম, এটা খুঁজে বের করে রেখেছিলাম অবশ্য যদি লাগে। তা এটাই হচ্ছে গোপন সূত্র, আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার কাস্টমারের কোনো কমপ্লেন থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। তা যাই হোক, এই বেল্টের সাথে এখন আমি টুকরো কাপড়টা আবার জয়েন্ট করে নেব। আর এর মাঝখানে আরেকটি কথা বলি, যদি আপনারা আমার ভিডিও দেখে কাজ শিখতে পারেন কিংবা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা সাথে সাথে নোটিফিকেশনের সাথে পেয়ে যান। আর আমি তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি নতুন ভিডিও বানাই, নতুন ক্রিয়েট করি, সেজন্য আমার কথা বলতে অনেক সময় গলা কাঁপে। আসলে কথা বলতে বলতে হয়তো বা অভ্যাস হয়ে যাবে। এখন কিভাবে কথা বলছি আমি নিজেও জানি না, খুব দ্রুত বলছি না খুব আস্তে বলছি, কিংবা গলা কাঁপছে, আমি আসলে বলতে পারছি না। যাই হোক, আপনারা সাপোর্ট করলে, আপনাদের ভালোবাসা অবশ্যই সব কিছুই শিখে যাব। আর চেষ্টা করব আপনাদেরকে খুব সহজেই কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। আমি যত সহজে কাজ করি আপনাদেরকেও ওরকম সহজ করে কাজ শেখানোর জন্য চেষ্টা করব। আর আপনারা যারা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং কি কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার। তা এই যে কোমরের বেল্টের কাপড়টি আমি জয়েন করে নিচ্ছি। আর এই যে বেল্টে আমি কাটমার্ক দিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন, এই যে দেখেন একটা কাটমার্ক। এই সায়াতেও আমি কাটমার্ক দিয়ে নিয়েছি, বেল্টেও আমি কাটমার্ক দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই কাটমার্কটা দিয়ে নেবেন। এই কাটমার্কটা দিলে হয় কি, মানে জয়েন্ট করতে খুব সুবিধা হয়, খুব সহজ হয়। বেল্ট জয়েনের মধ্যে 80% সহজ হয়ে যায় এই কাটমার্কের কারণে, সেটা গোল সায়া হোক বা 6 সেট সায়া হোক। 100%-এর মধ্যে 80% সহজ হয়ে যায় এই কাটমার্ক দেওয়ার কারণে। কারণ অনেকেই কাটমার্ক দেয় না। আমার নতুন যারা আপুরা আছেন, কাজ শিখতেছেন ঘরে বসে বা ভিডিও দেখে দেখে কাজ করেন, অনেকেই হয়তো এই কাটমার্কের বিষয়গুলো ক্লিয়ার করে না। তা আমি আপনাদেরকে বলবো, আপনার এই কাটমার্কটা দিলে আপনাদের কাছে মনে হবে যে 100%-এর মধ্যে 80%ই সহজ হয়ে গিয়েছে। অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা আমার কথা শুনে এভাবে সেলাই করে দেখবেন কত সহজ হয়ে যাবে। তা যাই হোক, আমার বেল জয়েন করা হয়ে গেছে, চাপা টপসিনও দেওয়া হয়ে গেছে। আমি আরেকটি সেলাই দিয়ে নেব, 1/4 সেলাই। আর আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। তা আপনারা দেখতে থাকেন সায়াটি কীভাবে সেলাই করতেছি। আর আপনাদের ভালোবাসা আসলে সব কিছু শিখে যাবো ইনশাল্লাহ। বেল জয়েন্ট করা হয়ে গিয়েছে। আর আপনাদেরকে বলবো, যারা ঘরে বসে কাজ করেন, গ্রামে আমার মতো টেইলার্সের কাজ করতে চান, তাদেরকে বলবো আসলে কাজ গ্রামের মহিলারা যে ভালো পারে না তা কিন্তু না, গ্রামের মহিলারাও অনেকেই ভালো কাজ করে। আপনাদের খেয়াল রাখতে হবে সেলাইগুলো যেন আঁকাবাঁকা না হয়, তারপর মানে আপনাদের কাজের কোয়ালিটিটা যেন, ফিনিশিংটা যেন খুব সুন্দর হয়, তাহলেই দেখবেন আপনার কাস্টমার আপনাকে ছেড়ে আর কোথাও যাবে না। আল্লাহর রহমতে আমার কাস্টমাররা কখনোই কমপ্লেন আনতে পারে না এবং কখনোই আমাকে ছেড়ে যায় না। কেন আমাকে তাদের খুব পছন্দ আমি জানি না। আমি আসলে কাজ নিজের মনে করে কাজ করি, সেই জন্য তারা খুব ভালোবাসে আমার কাজ। তা আল্লাহর রহমতে আমার অনেক কাস্টমার হয়, অনেক কাজ হয়। আমি পাশাপাশি চেষ্টা করব একটি বিজনেস স্টার্ট করার জন্য, গজ কাপড় এবং 3 পিস দিয়ে।
আর যদি অবশ্যই বিজনেস স্টার্ট করি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। খোদা হাফেজ।